বেদের মধ্যে উল্লেখ আছে সুরপমুখের কথা। এর গুণ এবং মাহাত্ম্যকে জেনে পাঠক স্বয়ং চমকিত হবে। যে লঘুত্তম আরোগ্যম মললুপ্তম বর্ণ প্রসাদং সরষষ্ঠ পঞ্চ পৃথব্য পথে জন লিখি সমুদ্রিতে যজ্ঞুনে প্রভৃতি প্রথমাং বদন নতস্য নরোগ ন মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীর। এই মন্ত্রের ভাবার্থ এটাই যে যোগ আরম্ভ করলেই শরীর হালকা এবং ফুর্তিযুক্ত হয়ে যায়, সাথে নিরোগ এবং বহুত সুন্দর হয়ে যাবে। যোগীর স্বরও বহুত মিঠা হয়ে যায় এবং শরীর থেকে সুগন্ধ বের হয়। যোগ অভ্যাস করলে শরীরের পঞ্চতত্ত্ব অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ বিশেষভাবে শুদ্ধ হয়ে উন্নতিকে লাভ করে। এই পাঁচ তত্ত্বে গঠিত শরীরে যখন যোগের গুণ প্রবেশ করে, তখন এই যোগাগ্নির তাপে যোগীর শরীরে না রোগ হয়, না বৃদ্ধাবস্থা আসে, আর না মৃত্যু তাকে নিজ বশে করে তার নাশ করতে পারে। সংসারে যত বড় বড় মানুষ হয়েছে তারা সবাই প্রায় যোগী ছিলেন। বহুত লোক তো যোগের নাম এবং এদের সমস্ত নিয়মে পরিচিত ছিলেন না, তবুও না জেনেও সংযোগ বশত বা পূর্ব জন্মের সংস্কার বশত, প্রবাহ বশত তাদের যোগ সাধন হয়ে গিয়েছিল। আর এই কারণেই তারা ওই সময় নিজ দেশে অনেক অদ্ভুত কার্য করতে পেরেছিলেন এবং বহুত বড় মানুষ নামে পরিচিত হয়েছিল। যোগের নিয়ম এবং সাধনকে জেনে আমার পাঠক স্বয়ং এই কথাকে স্বীকার করবেন যে এর সাধন এবং নিয়ম এত সরল যে এর পালন বিনা এই শাস্ত্রকে পড়েও এক বিচারবান পূর্বজন্মের সংস্কার বশত নিজ রুচি, বিচার এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু না কিছু সময় পড়লে জানতে পারে বা করতে পারে। অতএব অপর দেশে বিনা এই শাস্ত্রগঠিত নিয়ম এবং সাধনকে জেনেও বিচারবান এবং বুদ্ধিমান লোক যোগ অভ্যাস করে, আর তা থেকে লাভও উঠেছে। যেমন প্রত্যেক দেশের বড় বড় লোকের জীবন চরিত্রে দেখা যায়। এই কারণেই যোগীর দিক থেকে সারা সংসারে বিচারবান, বুদ্ধিমান এবং বিজ্ঞানের প্রবৃত্তি পাওয়া যায়। আর এই সময় যোগ সাধনের জ্ঞান আর প্রেম দেশে বেঁচে নেই। এইসব কথাকে ভেবে আমার ইচ্ছা হলো যে যোগ সাধন সম্বন্ধে এক বিস্তৃত লেখা লিখব এবং নিজ পাঠককে অর্পণ করব। 7-8 বছর বয়স থেকে আমি যোগ সাধন করছি। আমার নিজ জীবনকালে সবচেয়ে অধিক পরিশ্রম এর জন্য বা এই যোগ সাধনের জন্য। এবং আরো এক আমার চিন্তা যে এই বিষয়ে যদি আমি লেখার শক্তি থাকলেও না লিখি এবং এভাবে সংসার উপকার থেকে সংসার বাদ পড়ে যাবে, বিমুখ হই, তা কখনো উচিত নয়। কেননা পরোপকার থেকে নিজেরও উন্নতি হয়। যথাশক্তি আমি লেখাকে নিজ অনুভব দ্বারা সর্বাঙ্গপূর্ণ, সরল, সুগম, উপযোগী, রোচক এবং উত্তম বানানোর চেষ্টা করব, যার মধ্যে যোগ সাধনের দ্বারা লোক সুগমতাতে উচিত লাভ উঠাতে পারে। তারপরে হচ্ছে কি, তাইলে এখন বলা যায় যে যোগের অধিকারী কে। অনেক লোকের বক্তব্য এটাই যে যোগের অধিকারী সেই যে বাল ব্রহ্মচারী হয়, গৃহস্থ আশ্রমে থাকা ব্যক্তি যোগ করতে পারে না। কিন্তু এ ঠিক নয়। এই সিদ্ধান্ত সরাসরি অসত্য এবং ভ্রমপূর্ণ। যে ঘরে স্ত্রী পুরুষের যোগ হয় সেই যোগী হতে পারে। স্ত্রী থেকে আলাদা থাকা ব্যক্তি বিয়োগী, সে যোগী নয় বা যোগী হতে পারে না। বলা যায় যে আদি যোগী, সবচেয়ে আগের যোগী শ্রীরাম, সেই শ্রী মহাদেবজি। এই যোগেশ্বর মহাদেবজিও সর্বদা স্ত্রীর সাথে থাকতেন। প্রথম স্ত্রীর নাম ছিল সতী। বলা যায় সতী দক্ষ প্রজাপতির যজ্ঞে নিজ শরীর যোগাগ্নি দ্বারা ভস্ম করে দিয়েছিলেন। অপর বিবাহ যোগেশ্বর শিবজির পার্বতীর সাথে হয়েছিল। যদি স্ত্রী যোগ সাধনে বাধা পৌঁছাতো তো সতী মরে যাওয়ার পর মহাদেবজি পুনরায় দ্বিতীয়বার বিয়ে পার্বতীর সাথে করতেন না। আমি বলছি যে যোগ বিবাহিত গৃহস্থই করতে পারে। স্ত্রী এবং গৃহহীন এক দরিদ্র রমণকারী সাধু যোগ করতে পারে না। কেন করতে পারে না তা আমি পরে বলবো। এখন আমি এই বলছি যে
সমস্ত বড় বড় যোগী স্ত্রীর সাথে থাকতেন এবং বিবাহিত ছিলেন। এই বিষয়ে আদিযোগী যোগেশ্বর মহাদেব যে দৃষ্টান্ত দেওয়া গেল যে তিনি বিবাহিত এবং তার স্ত্রী পার্বতী। পদ্মাসনে বসে যোগ অভ্যাসকারী বেদজ্ঞ এবং ব্রহ্মজ্ঞানী ব্রহ্মা ও স্ত্রীযুক্ত ছিলেন। তার স্ত্রীর নাম সাবিত্রী বা সরস্বতী ছিল। তিনিও স্ত্রীহীন ছিলেন না। সুখাসনে শুয়ে যোগ অভ্যাসকারী যোগী শ্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী জগৎ প্রসিদ্ধ। যোগ অভ্যাস করে ইন্দ্রের পদবী ধারণকারী সুরেশও বিনা স্ত্রীতে ছিলেন না, আর এর স্ত্রীর নাম ছিল সচী। শ্রীরামচন্দ্রজি এবং শ্রী রাবণ মহারাজ জি নিজ সময়ের প্রসিদ্ধ। যোগী ও যোগী ও পরাক্রমী মানুষ যারা ছিলেন তারাও বিনা স্ত্রীতে ছিলেন না। প্রসিদ্ধ যোগী শ্রীকৃষ্ণ কি বিনা স্ত্রীতে ছিলেন? কখনো নয়। কথা পুরাণে তো মালুম হয় যে এর কতক স্ত্রী ছিল। আর তো এর স্ত্রী কোথায় ছিল? আর তো পটরানিয়া বা সখী ছিল। যোগী বশিষ্ঠ মুনি, যোগী অত্রি, যোগী গৌতম আদি সমস্ত ঋষি মুনি বিবাহ করে স্ত্রী রেখেও যোগী ছিলেন। এদের স্ত্রীর নাম ক্রমে অরুন্ধতী, অনুসূয়া এবং অহল্যা ছিল। আমায় সত্য বলার জন্য সাধু সন্ন্যাসী ক্ষমা করবেন, এবং যদি পারেন তো নবযুবক সাধু যদি যোগ করতে চান তো বিবাহ করে গৃহস্থ হয়ে যোগ সাধন আরম্ভ করেন তো অতি উত্তম হয়। যোগ করার জন্য সবচেয়ে বড় কথা এই যে সাধন নিত্য ঠিক সময়ে হওয়া চাই। ঠিক সময়ে কমসে কম 24 ঘন্টায় একবার এবং কমসে কম 2 ঘন্টা যোগ সাধনের জন্য সময় দেওয়া উচিত। সন্ধ্যার সময়ও হতে পারে, তো সম্ভব হয়তো সাধন করতে পারেন। প্রাতকালে 3টা থেকে 5টার মধ্যে বা 6টা পর্যন্ত, আর সন্ধ্যার সময় 6টা থেকে 7টার মধ্যে যোগ সাধনের জন্য সর্বোত্তম সময়। যদি এছাড়াও কেউ অপর সময়েও যোগী নিজ সুবিধা অনুসারে কোনো অপর সময় অর্থাৎ 2টা টাইম বাদ দিয়েও যদি কোনো যোগী নিজ সুবিধার অনুসারে নিয়ত করে নেই তো কোনো হানি বা ক্ষতি নেই। কিন্তু যে সময় নিয়ত করা যায় সাধন নিত্য ঠিক ওই সময়ে হওয়া চাই। কিন্তু ঠিক 3টার সময় ওঠা এবং ওই সময় নিদ্রাতে না ঢলে পড়া তখনই হতে পারে যখন 9টার আগে বা 9টার মধ্যে সে শুয়ে পড়ে। সময় অনুসারে ভোগ লাগলে রুচিকর ভোজন সময়ে শয়ন এবং সময়ে আলাদা এক সাপ কামড়ে বা পরিষ্কার ঘরে যোগ অভ্যাস সেই করতে পারে যে বিবাহ করে জীবন নির্বাহের জন্য কিছু কাম করে এবং স্ত্রীর সাথে নিজ ঘরে থাকে। কিন্তু আচ্ছা, ঘর ছেড়ে এদিকে ওদিকে নিরাবলম্বী ঘুরা এক গৃহহীন এবং ভিকমাগা ভ্রমণকারী সাধুর জন্য যোগ অভ্যাসের নিয়মের পালন করা বহুত কঠিন। যেমন হচ্ছে মুসাফির, যাত্রী, গৃহহীন বা ভিকমাগা সাধু না সময়ে ভোজন পেতে পারে না সময়ে শুতে পারে। যদি এই দুটো কাজ সময়ে না হয় তো ঠিক সময়ে নিত্য যোগের সাধন করে তাকে সিদ্ধ করা কঠিনই নয়, এক প্রকার অসম্ভবই ওঠে। গৃহহীন সাধু সন্ন্যাসী, ত্যাগী এবং বিরাগী যার পাশে নিজ ঘর বা নিজ স্ত্রী নেই সে নিজ রুচি অনুসারে ভোজন পেতে পারে না। যোগীর বিভিন্ন যোগাঙ্গের অভ্যাস করার সময় নিয়মানুসারে বিভিন্ন প্রকারের ভোজন চাই। সাধারণ রীতিতে যে ভোজন গৃহহীন সাধু ঘর ঘর মেঘে পেতে পারে ওই ভোজন যোগীর জন্য উপযুক্ত নয়। বাজারের ভোজনও যোগীর সর্বথা প্রতিকূল পড়বে। কিন্তু এক কথা স্মরণ রাখা উচিত যে যোগ অভ্যাস আরম্ভ করার 10 দিন পরেই যোগীর রুচি বদলে যায়। যোগী কষা বা তিতা বা টক বা অম্ল ইত্যাদির বস্তু খেতে পারেন না। সাধারণ মানুষ যত নমক খায় অত নমকও যোগী খান না। এজন্য এ প্রমাণিত যে যে ভোজনকে সাধারণ লোক রুচির সাথে করে তাকে এক যোগী কখনো পছন্দ করতে পারে না, আর না ওইরূপ ভোজনে যোগের সিদ্ধিই হতে পারে। আজ এর ঘরের কাল ওর ঘরের ভোজন করা যোগীর জন্য উপযুক্ত হতে পারে না। যোগীর জন্য ভোজন নিজ স্ত্রীর হাতের বা নিজ হাতের ও নিজ ঘরের হওয়া আবশ্যক। অপর কথা এটাই যে নিজ কামাই বা রোজগারের ভোজনে
যোগ শীঘ্র সিদ্ধ হয়। ভিক মেঘে মেঘে বিনা মেহনতে বা ধূর্ততাতে রোজগার করে খাওয়া ব্যক্তি কখনো যোগী হতে পারে না। যোগের জন্য নিজ হাতে ঠিক কাজ করা হলে নিজ ঘরে যোগ অভ্যাসের জন্য খাস কামরা হওয়া উচিত এবং নিত্য এই নিয়ত ঘরে নিয়ত সময়ে সাধন করলেই যোগ সিদ্ধি হতে পারে। অতএব সব দিক থেকে যোগের অধিকারী গৃহস্থ সাধু নয়। এছাড়া সবচেয়ে অধিক যোগের অধিকারী সেই যার যোগে সাচ্চা প্রেম হয় তথা হৃদয় যোগ সাধন করার জন্য তৎপর হয়ে ওঠে। যে যোগকে নিজ প্রাণের সমান মানে এবং তার মধ্যে অত্যন্ত প্রেম ও রুচি রাখে সে প্রত্যেক দশা এবং প্রত্যেক অবস্থাতে যোগের অধিকারী। আর এইরূপ অধিকারীকে পেলে যোগী মণিগণের উচিত প্রসন্নতার সাথে মণি সমাজের সদস্য বানিয়ে যোগের উপদেশ দিয়ে দেয়া, বিনা মণি সমাজে সম্মিলিত করে কাউকে আমার